আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি একটু অসুস্থ, হালকা ঠান্ডা লাগছে। এর জন্যে আমার যে ভয়েস কোয়ালিটিটা এটা একটু খারাপ হইতে পারে। তো আপনারা কিছু মনে করবেন না। তো আজকে জুমার দিন আমরা সকালে নামাজের জন্য প্রস্তুত হইতেছিলাম। তখন আমার রুমের সাইফুল ভাই উনি এসে বলতেছিল, "ভাই ক্যামেরার যে লাইটিংটা আছে, রুমের যে লাইটিংটা আছে, এই লাইটিংটার কারণে ক্যামেরার মধ্যে একটু কেমন জানি দেখাইতেছে আমাদেরকে।" তো আমি বলতেছি, "ভাই এইটাই তো প্রবাসী জীবন, প্রবাসী ব্যাচেলর জীবন। তো আমরা যদি ভালো ভিআইপি রুমে বসবাস করতে যাই, মানে ভালো লাইটওয়ালা, তাইলে এখানে দেখা গেছে আমাদের রুম রেন্টে অনেক বেশি পড়ে যাব। তো আমরা যতটা সম্ভব সেভিংস করার জন্য এখানে কাজ করি। যাতে আমরা আমাদের সেলারির প্রায় অনেকটাই আমরা দেশে পাঠাইতে পারি সেইজন্য।" তো এগুলা নিয়ে উনার সাথে কথা বলতেছিলাম। তো উনি বলল, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চলেন।" আর অলরেডি এমনি আমাদের দেরি হয়ে যাইতেছিল মসজিদে যাওয়ার জন্য। না, না, সময় খুব কম ছিল এবং এর ফাঁকে উনি আমার কাছে বলতেছিল, "ভাই একটা সুন্দর ভালো একটা কোয়ালিটি আসতেছে গেটের বাইরে, রুমের বাইরে আরকি।" তো আমরা মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সাথে আমাদের পিছনে আছে ফয়সাল ভাই, আমাদের বড় ভাই। তো উনি যখন দেখতে পেল যে আমি ভিডিও করতেছি, তো তখন উনি আমাকে কিছু উপদেশ দেওয়া শুরু করলো। কিছু জ্ঞান দিল। আর দর্শকদের বলল যে সবাই যেন সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে এগুলোর বিষয়ে। কেউ করতেছে কিনা, কেমন চলতেছে এরকম। তো উনারা আসলে লোক অনেক ভালো। আর প্রবাসে অবশ্যই যারা আছেন সবাই দেখবেন অনেকেই একটু মিশুক টাইপের হয়। সবাই মিলেমিশে চলতে পছন্দ করে। কারণ সবাই ফ্যামিলি ছেইরা চলে আসে এর জন্য। তো আমরা গাড়িতে বইসা গাড়ি স্টার্ট করলাম এবং মসজিদে নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো প্রস্তুতি নেওয়ার পরে আমরা বিসমিল্লাহ বলে গাড়ি শুরু করলাম। গাড়ি স্টার্ট করলাম। স্টার্ট করে মসজিদের দিকে রওনা দিলাম। তো মসজিদ আমাদের বাসা থেকে প্রায় আ ৪-৫ মিনিট ট্যাক্সিতে যাইতে লাগে। কিন্তু হাইটা যদি যাই তাইলে প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের মতন সময় লাগে। এটা আপনারা যারা প্রবাসে আছেন এটা তারা অবশ্যই জানেন আপনারা। যে গাড়ির মসজিদ দেখা যায় হয়তো কাছে, কিন্তু হাইটা যাইতে প্রচুর সময় লাগে। তো এর ফাঁকে বইলা রাখি, আপনারা সবাই আমার এই ভিডিওটা যদি YouTube এ দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। তো আমরা যাইতেছিলাম, আমাদের রুমের আরও লোক ছিল। উনারা অন্য ট্যাক্সিতে, অন্য গাড়িতে করে গেছে। উনাদের অন্য আরেকটা গাড়ি আছে ওই গাড়িতে। আর এইখানে যে একটা গাড়ি আছে এই গাড়িতে আমরা ৩ জন। আমি, ফয়সাল ভাই এবং সাইফুল ভাই। এই তো আমরা মসজিদের খুব কাছাকাছি চলে আসছি। এটা দারসালাম মলের পাশে ক্যারিফোর যে মার্কেট আছে এটার পাশেই মসজিদটা আছে। তো আমাদের এই যে বড় ভাইরা এসে পড়ছে, আমাদের দেখে হাতের ইশারা দিল। তো বলল যে উনারা সঠিকভাবে পৌঁছাইছে। তো আমরা মসজিদের ভিতরে জলদি বইসা পড়লাম। কারণ সময় খুবই অল্প ছিল এবং আমরা অপেক্ষা করতেছিলাম কখন ইমাম সাহেব আসবে, কখন খুতবা দেওয়া শুরু করবে। তো এটা বলতে না বলতেই أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأوصيكم عباد الله ونفسي بتقوى الله قال سبحانه পরে নামাজ শেষ করে আমরা বের হয়ে গেলাম। তো বের হয়ে আমরা রুমে যাওয়ার জন্য গাড়ির দিকে যাইতেছি। গাড়ি যেদিকে পার্কিং করে রাখছিলাম এই দিকে। তো গাড়িটা আনলক করার পরে সবাই মিলে বসলাম রুমে যাওয়ার জন্য। তো সুস্থ মতো নামাজ শেষ করে আল্লাহর রহমতে আমরা বের হইছি এবং রুমে যাওয়ার জন্য রেডি হইতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগা থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।